জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব পঞ্চম শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 5। এই লেসন 5-এর যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে মাই স্কুল ডেজ, অর্থাৎ আমার স্কুলের দিনগুলি। তো এটা আজকে আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের বইয়ের 54 পৃষ্ঠা খুলবে, সেখানে এই গল্পটি রয়েছে। তো দেখো কি রয়েছে। বলেছে, ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। একদিন সকালে আমি আমার মামার সাথে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। তো ক্লাস টিচার আমাকে উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন ও সমাধান করার জন্য কয়েকটি অঙ্ক দিয়েছিলেন। তো ছেলেটি স্কুলে গিয়েছিল তার মামার সাথে। তো তারপরে সেখানে ক্লাস টিচার তাকে কিছু প্রশ্ন দিয়েছিল আর কিছু অঙ্ক দিয়েছিল। তো দেখো, আই রোট দ্য অ্যান্সার্স অ্যান্ড সলভ দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। তো আমি উত্তরগুলো লিখেছিলাম, অঙ্কগুলি সমাধান করেছিলাম এবং শিক্ষক মহাশয়কে সেগুলি দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোটেড। তিনি উত্তরগুলো দেখলেন এবং মাথা নাড়লেন। হিজ গেস্টার ইন্ডিকেট দ্যাট মাই অ্যান্সার্স আর কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার ভঙ্গিমা ইঙ্গিত দিয়েছিল যে আমার উত্তরগুলি সঠিক ছিল এবং এইভাবে আমাকে স্কুলে ভর্তি করা হয়েছিল। তাহলে ছেলেটি তার মামার সঙ্গে স্কুলে গেল, শিক্ষক মহাশয় তাকে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছিল এবং কিছু অঙ্ক করতে দিয়েছিল। তো ছেলেটি কিন্তু তোমাদের মতোই সে কী করেছিল, সে সমস্ত প্রশ্ন কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছিল। তো শিক্ষক মহাশয় সে অঙ্কগুলি এবং প্রশ্নগুলো দেখলো এবং ভাবলো যেগুলো সবই ঠিক হয়েছে। এইভাবেই তাকে কিন্তু স্কুলে ভর্তি নিয়ে নিল। তারপর দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তো বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি বেলতলা থানা রোডের বা রোড, যে বেলতলা রোড ছিল সেখানকার থানার পূর্ব দিকে ছিল। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের দক্ষিণ অংশটি ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। এটি একটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার টি। উপর থেকে যখন দেখা যায় তখন স্কুলটি ইংরেজি বর্ণ টি এর মতো দেখায়। তাহলে উপর থেকে যখন স্কুলটাকে দেখা যাচ্ছে তখন সেটা টি এর মতো দেখাচ্ছে। The vertical part of the T was the hall of the school and the horizon part of the letter was formed by the row of classroom. তো টি এর যে উলম্ব অংশটি ছিল স্কুলের হল ঘর এবং অক্ষরটির অনুভূমিক অংশটি ছিল শ্রেণীকক্ষের সারি দ্বারা গঠিত হয়েছিল। তাই শ্রেণীকক্ষের সারি দ্বারা কোনটা ছিল, যেগুলো অনুভূমিক অক্ষ ছিল সেটা হচ্ছে সব শ্রেণীকক্ষ ছিল এবং টি এর যে লম্ব অংশ সেটা হচ্ছে হল ঘর ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। এই হলটিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। যাতে একটি গ্যালারিও ছিল, অর্থাৎ সেখান থেকে মানুষ কিন্তু বা স্কুলের ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠানটা দেখতে পারে, সেটাকে হচ্ছে গ্যালারি। ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা আর অলসো অ্যারেঞ্জড হেয়ার। সরস্বতী পূজার উপলক্ষে ভোজের আয়োজন এখানেই করা হয়েছিল। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। এই হলে শেক্সপিয়ার নাটক দেখার অভিজ্ঞতাটি এখনও আমার মনে আছে। তো এই হলে কিন্তু শেক্সপিয়ারের একটা নাটক হয়েছিল। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। তোমরা দাগ দিয়ে দেবে, দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস, মানে যে নাটকটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস। A few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim. তো নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস, যার মধ্যে কয়েকটি দৃশ্যে গ্রিনবার্গ এবং সেলিম নামে একজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিলেন। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিনের ছায়াছবিও এখানে একবার প্রদর্শিত হয়েছিল। তাই চার্লি চ্যাপলিনের ছায়াছবিও কিন্তু এখানে দেখানো হয়েছিল। তো এইভাবে কিন্তু আমাদের ইউনিট 1টা হয়ে যাচ্ছে এই গল্পের। এরপরে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, অ্যাক্টিভিটিস 1, অ্যাক্টিভিটিস 2, অ্যাক্টিভিটিস 3, অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র বঙ্গানুবাদটা নিয়ে আলোচনা করছি। তো চলো এরপরে আমাদের কী আছে দেখে নিচ্ছি।
There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রায় আমাদের ইংরেজি শিখিয়েছিলেন। He was a small man who looked great care to ensure that we pronounced English correctly. তিনি একজন ছোট মানুষ ছিলেন যিনি আমরা ইংরেজিকে সঠিকভাবে উচ্চারণ করছি কি না তা নিশ্চিত করার জন্য খুব যত্ন নিয়েছিলেন। তাহলে বিডি রায় কী করতেন? ইংরেজি পড়াতেন এবং ইংরেজি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কি না সেটার বিষয়ে কিন্তু তিনি খুব যত্ন নিতেন। One day he told us the story of the fox and the frog from Aesop's fable. একদিন তিনি আমাদেরকে ঈশপের গল্প কাহিনী থেকে ষাঁড় এবং ব্যাঙের গল্পটি বলেছিলেন। Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. আমাদের গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে দা এর উচ্চারণটি নির্ভর করে যে তার পরের শব্দটি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় কিনা তার উপর। He fondly remembered our head Pandit, Bhattacharya sir, for his excellent handwriting. তিনি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার দুর্দান্ত হাতের লেখার জন্য স্নেহের সঙ্গে স্মরণ করি। I do not think anybody else could write Bengali more beautiful on the blackboard. আমি মনে করি না যে আর কেউ ব্ল্যাকবোর্ডে অত সুন্দর করে বাংলা লিখতে পারে। তাহলে বাংলা লিখতে পারে ভালো কে? ভট্টাচার্য স্যার। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. তবে আমি খুব ভালো আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher, আশুবাবু। ফলস্বরূপ আমি আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবু প্রিয় হয়ে উঠি। দেখো, অঙ্কন শিক্ষক যিনি ছিলেন তিনি ছিলেন আশুবাবু। তো সে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছেন লেখক। He was given the charge of decorating the hall for annual prize distribution ceremony. বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে হল ঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। He also conducted an event called music drawing. তিনি মিউজিক অঙ্কন নামে একটি ইভেন্টও পরিচালনা করেছিলেন। For this event, there would be a blackboard and a colored chalks on a table. এই ইভেন্টের জন্য একটি টেবিলে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক থাকবে। A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. একজন ছাত্র একটি গান গাইতো এবং অন্যজন ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকত। লাইনগুলিকে ধরার চেষ্টা করত এবং গানের সারমর্মটি রং করত। তাহলে মিউজিক ড্রয়িং টিচার খেলাটা কীরকম? মিউজিক ড্রয়িং খেলাটা হচ্ছে একটা ছাত্র গান গাইবে এবং সেই গানের অনুযায়ী তাকে অন্যজন একটা ছেলেকে কী করতে হবে? সুন্দর করে একটা ছবি আঁকতে হবে। In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my life. এইভাবে এই জাতীয় অনেক আনন্দময় এবং স্মরণীয় পর্বগুলির মধ্যে দিয়ে আমি আমার স্কুল জীবনের 6 বছর অতিবাহিত করেছিলাম। তাহলে লেখক কী বলছেন? লেখক বলছেন যে তিনি স্কুল জীবনে 6 বছর অতিবাহিত করেছেন ঠিক এইভাবে। 10 years after leaving school, 10 বছর পর। I went back there just once. আমি কেবল সেখানে আবার ফিরে গিয়েছিলাম। Probably to attend a reunion of ex-students. সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে যে অনুষ্ঠান হয় সেখানে যোগ দিতে। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. আমি যখন প্রবেশ করলাম তখন আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি এটি চিনতে পারছিলাম না। তাহলে 10 বছর পরে যখন লেখক গেছেন সেই স্কুলটাকে তিনি আর চিনতে পারছেন না। The hall, which had seemed enormous earlier, did not seem to be quite that big then. যে হলটি আগে অনেক বড় মনে হয়েছিল ততটা বড় মনে হয়নি। যে হল ঘরটি আগে অনেক বড় মনে হয়েছিল এখন কিন্তু তার কাছে সেটা ততটা বড় মনে হচ্ছে না। Not only the hall, but even the doors, the classroom, the benches and the corridor appeared to be much smaller. কেবল তো হল ঘর নয়, কিন্তু এমনকি দরজা, শ্রেণীকক্ষ,
বেঞ্চ এবং করিডোরও অনেক ছোট ছিল বলে মনে হয়েছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভূতিটা স্বাভাবিক ছিল। I was 5 feet 3 inches tall when I left school, and now I have grown to about 6.5 feet. স্কুল ছাড়ার সময় আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম লম্বায়, এবং যখন আমি সেখানে আবার গেলাম তখন বেড়ে প্রায় 6.5 ফুট হয়ে গেছি। I have grown a lot in all these years, but my school has not. আমি এইসব বছরে অনেক বেড়ে গেছি, কিন্তু আমার স্কুল বাড়েনি। I have never gone back to my school since then. আমি এরপরে আর কখনো আমার স্কুলে ফিরে যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. পিছনে ফিরে তাকানো এবং অতীতের আনন্দের মুহূর্তগুলিতে মনে মনে ফিরে যাওয়া সত্যি আনন্দের। তো এইভাবেই কিন্তু তোমাদের গল্পটার বঙ্গানুবাদ করতে হবে। তো এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়স যখন ছোট ছিলাম। তো গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? গল্পটা নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম নামে যে অটোবায়োগ্রাফি রয়েছে, সেই অটোবায়োগ্রাফি। এখানে কিছু ওয়ার্ডট্রোব আছে, ওয়ার্ডট্রোবগুলো তোমরা দেখবে। প্রোনাউন্স মানে আটার্ড, এক্সিলেন্ট মানে এক্সট্রিমলি গুড, ফেভারিট মানে ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট, আর রিকগনাইজ টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, এনারোমাস মানে হিউজ। তো আজকের এই ভিডিওতে আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো সমাধান করব। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।